দেখো আজকে আমি কি করব, তড়কা। এই তড়কা সেদ্ধ করে রেখেছি, দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এখন প্রেসারে দিয়ে সিটি দিয়ে দিলাম, 3টে সিটি দিয়েছি। তড়কাটা পুরো সিদ্ধ হয়ে গেছে। আর তড়কা দেওয়ার জন্য আমি এদিকে দেখো কি করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এখানে আদা রসুন কুচিয়ে রেখেছি। আজকে টমেটোটা দিতে পারবো না, যেহেতু টমেটো নেই, তাই টমেটোটা দেবো না। তো আমি কীভাবে তরকাটা বানাচ্ছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, আমার সাথে থেকো। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আর তোমাদের বলতে ভুলে গেছি, যে ডিম নিয়ে এসেছি, দুটো ডিম আছে, যে ডিম তরকারি করব, তোমাদের দেখাতে ভুলে গেছি। তো আমার দিকে দেখো প্রায় তেলটা গরম হয়ে এসছে। আমি এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এর মধ্যে আদা কুচানো আর রসুন কুচানোটা। একটু নেড়ে চেড়ে নেবো। তরকার পেঁয়াজ রসুন কিছুই বেশি ভাজা হয় না, তোমরা সকলেই জানো সেটা। আমি গ্যাসটাকে একটু আস্তে করে দিয়েছি, আর দিয়েছি একটু শুকনো লঙ্কা ফোড়ন। গ্যাসটাকে আস্তে করে দিয়েছি, এটা হোক আস্তে আস্তে। আর এদিকে আমি একটু রসুন তুলে রেখেছি, এটা লাস্টে আমি কাশ্মীরি লঙ্কার সঙ্গে একটু ফ্রাই প্যানে দেবো। এটা খেতে খুব ভালো লাগে লাস্টে একটু দিলে। দেখো পেঁয়াজ আদা আর রসুন কুচিটা প্রায় ভাজা হয়েই এসছে। এবার আমি এর মধ্যে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। অল্প করে একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এর মধ্যে দুটো ডিম ফাটিয়েও দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি হলুদ। এবার সব কিছু আমি মিশিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার তরকাটা পুরো দেওয়া হয়ে গেছে। এটাকে আমি ফুটে উঠুক, তারপর আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা, আর এই রসুন কুচিটা, আর একটু তড়কা মশলাও দেবো এর মধ্যে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। খুবই সিম্পলভাবেই বানালাম আজকে, বাড়িতে এমনিভাবে বানিয়ে দেখো, ভালোই লাগবে খেতে। ও আর একটা জিনিস দিতে ভুলে গেছি, দেবো ওটা একটু চিনি দেবো। তরকা হালকা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম অল্প করে। দেখো ফুটছে তরকাটা। এবার এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দিই। বন্ধুরা, ধনে পাতাও দিয়ে দিয়েছি, ভালো করে এটা মিশিয়ে নিই। দেখো বন্ধুরা, এর মধ্যে আমি একটু তড়কা মশলাও দিয়ে দিয়েছি। তরকাটা প্রায় হয়ে এসছে। এবার সব শেষে আমি রসুন আর কাশ্মীরি লঙ্কাটা একটুখানি প্যানের মধ্যে ফ্রাই করে এর মধ্যে দিয়ে দেবো। তো আমার তরকারির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় আমি থাকবো। খুবই সিম্পলভাবে আজকে তরকাটা তৈরি করলাম। তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখো, সবারই খুব ভালো লাগবে রুটি বা পরোটার সঙ্গে। আজকে আমি সাধারণত রুটিই করব, তরকাটার সঙ্গে বেশি রুটিই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা, গুড নাইট।